এক গ্রামে বাস করত মৃণাল ও তার দুই স্ত্রী সুষমা আর কমলা। সুষমা আর কমলার মধ্যে ঝগড়া বেঁধেই থাকতো। মৃণাল দুই স্ত্রীকেই সমানভাবে ভালোবাসার চেষ্টা করত। ছোট বউ সুষমা ছিল একটু শান্ত প্রকৃতির, ঘরের কাজ করতে তার ভীষণ ভালো লাগতো। এইদিকে বড় বউ ছিল ভীষণ মেজাজি, তিনি রান্না করতে দারুণ পারত। শোনো, তোমরা একটু নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নাও, এই রোজ রোজ তোমাদের ঝগড়া অশান্তি আর ভালো লাগে না, বুঝেছো? যাও যাও বড় বউ কমলা, রান্না করতে যাও, খেয়ে দিয়ে জানো তো কাজে বার হতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আমি ছাড়া কেই বা তোমায় ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়াবে? হ্যাঁ, বুঝি না বাপু, আমি থাকতে কেনই বা ওই অকম্মা ঢেকিটাকে বিয়ে করে আনতে গেলে? খবরদার বলছি তোমায় বড় বউ, একদম অকম্মা ঢেকি বলবে না আমায়। ভালো রান্না করতে জানলেই সর্বগুণে সম্পন্ন হওয়া যায় না, বুঝলে তো? এই যে আবারও তোমরা শুরু করে দিলে, এবার তো বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে দেখছি। এইদিকে বড় বউ কমলা রান্না করছিল আর মনে মনে বলছিল, সারাদিন 14 গোষ্ঠীর জন্য রান্না করে কেটে মরতে হবে, তবুও কোনো নাম নেই। আর ওই ছোট বউকে দেখো, সারাদিন ঘুরে ঘুরে একটু ঝাড় দিচ্ছে, একটু ঘর গোছাচ্ছে, তাতে কত নাম। আরে কই গেলে গো? এইখানে ভাত বেড়ে যে পা হারা দিতে হচ্ছে, তাড়াতাড়ি এসো। আরে এই তো কমলা, হাত পা ধুয়ে আসতে দেবে তো? কেন যে এত চেঁচাও কে জানে। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমার গলার আওয়াজও তোমার ভালো লাগে না, আর ছোটর সব কিছুই তোমার ভালো লাগে। আরে না না বড় বউ, ওরকম নয় গো, তোমাদের দুজনকে আমি সমান ভালোবাসি, কেন যে সব জেনে শুনে ওরম কথা বলো কে জানে। হয়েছে হয়েছে, ওসব আমাকে আর বোঝাতে এসো না, ওইসব আমি ঢের বুঝি। এখন খেয়ে নাও দেখি, বাইরে এক গাদা বাসনপত্র পড়ে আছে, মেজে আনতে হবে। এইদিকে ছোট বউ সুষমা তখন ঘর বাড়ি ঝাড় দিয়ে স্নান ধান করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সামনে বলতে থাকে, হে ঠাকুর, এই বাড়িতে ঝগড়া অশান্তি লেগেই আছে, রোজ রোজ ঘুম থেকে উঠেই ঝগড়া, আর ভালো লাগে না। দিদি এমনভাবে খোঁচা মেরে মেরে কথা শোনায়, যার উত্তর আমি না দিয়েও পারি না, কিছু একটা করো ঠাকুর। এইদিকে মৃণাল ঝুড়ি নিয়ে হাটে যাবে বলে ঝুড়িগুলো বানাতে থাকে। ঠিক তখনই ছোট বউ এসে বসায়, ছোট বউকে মৃণাল বোঝাতে থাকে, দেখো ছোট বউ, তুমি তো জানো কমলার মাথাটা একটু গরম থাকে, তুমি ওকে একটু বুঝে নিও, তুমি তো শান্ত প্রকৃতির মানুষ। এছাড়াও তোমাদের দুজনের কাজই আমার খুব পছন্দ, কাজ নিয়ে একদম ঝগড়া অশান্তি করো না তোমরা। আরে তুমি তো জানো আমার ঝগড়া অশান্তি করতে একদম ভালো লাগে না, কিন্তু দিদি যখন আমাকে খোঁচা মেরে মেরে কথা বলে তখন আমি একদম চুপ থাকতে পারি না। আর ঠিক তখনই ওখানে বড় বউ কমলা চলে আসে। ওই অমনি হলো, স্বামীর কানে আমার জন্য বিষ ঢালছিস তাই না রে? খুঁটিয়ে খুঁটিয়ে অমনি আমার দোষগুলো খুঁজে বার করে বলছিস, তাই তো? নির্লজ্জ মেয়ে কোথাকারের, তো লজ্জা নেই বল? আমার স্বামীটাকে তো ধরেছিস, এইবার ওর মাথাটা চিবিয়ে চিবিয়ে না খেলে তোর ভালো লাগছে না। আরে আরে, নির্লজ্জ তো তুমি দিদি, যেই স্বামীর সাথে একটু কথা বলতে শুরু করেছি অমনি মাঝখানে এসে ঢোকার ইচ্ছা, তাই না বলো? দুই বউয়ের মধ্যে ঝগড়া অশান্তি থামানোর কোনো কুল কিনারা না পেয়ে মৃণাল তার নিজের কাজ মন দিয়ে করতে থাকলো। পরের দিন সকালে মৃণাল তার ঝুড়িগুলো নিয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। জানি না ঠাকুর, আজকের দিনটা কেমন যাবে, রোজ রোজ এই ঝগড়া অশান্তি আর ভালো লাগছে না, আমি তো অতিষ্ঠ হয়ে পড়েছি, যাই হাটে গিয়ে ঝুড়িগুলো বিক্রি করে আসি। এই কথা বলে মৃণাল অনেক সকাল সকাল তার ঝুড়িগুলো নিয়ে বাজারে চলে গেল। এইদিকে ঘুম থেকে উঠে ছোট বউ সুষমা উঠোন ঝাড় দিতে থাকলো আর মনে মনে ভাবতে থাকলো, তাড়াতাড়ি উঠোনটা ঝাড় দিয়ে নি, ঘরটাও মুছে নিতে হবে, সকাল সকাল স্নান করে ঠাকুরের কাছে পুজো দিতে যেতে হবে, কত কাজ। ঠিক তখনই বড় বউ কমলা ঘুম থেকে উঠে এলো। সকাল সকাল ঝাড়ু দেওয়ার ভান করে চোখের সামনে এসে ঘুরঘুর করছে, আজকের দিনটাই খারাপ যাবে, পেতনি কোথাকার। কি আমাকে পেতনি বললি? নিজের চেহারাখানা একবার আয়নায় দেখেছিস, শাকচুন্নি কোথাকার? পোড়ামুখী, আমায় শাকচুন্নি বললি? বেশি বাড়াবাড়ি করিস না, চুলের মুঠি ছিঁড়ে হাতে ধরিয়ে দেব বললাম। ও মা, শাকচুন্নির কথা শোনো, তবে আমি কি হাতে মেহেন্দি লাগিয়ে বসে থাকবো নাকি? আয় না একবার কাছে। এই কি করবি, কি করবিটা কি শুনি? আজকে মৃণাল আসুক বাড়ি, সব কিছু বলে এরে হেস্ত নেস্ত আমি দেখে ছাড়বো। আরে যা যা, কিচ্ছু করতে পারবি না, কথায় আছে না, খালি কলসির আওয়াজ বেশি। কি, তোর এত বড় সাহস, তুই আমাকে খালি কলসি বলছিস?
এইভাবে সকালবেলা দুই বউ তর্কাতর্কি করতে করতে বড় বউ ছোট বউকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় আর ছোট বউয়ের মাথা ফেটে যায়। দুপুর গড়িয়ে তখন বিকেল নেমে আসে। মৃণালও সব বেচাকেনা করে বাড়ি ফিরে আসে আর ছোট বউয়ের মাথা ফেটে যাওয়ার খবর শুনে সরাসরি তার ঘরে চলে যায় আর ছোট বউ সমস্ত ঘটনা তাকে বলতে থাকে। দেখো দেখো, তুমি বলো ঝগড়া করতে না, আজকে আমার মাথা ফাটিয়ে দিয়েছে, কালকে আমাকে মেরেই ফেলবে। তুমি এর কিছু একটা করো, আমি আর থাকতে পারছি না ঝগড়া অশান্তি করে। ছোট বউ, তুমি চিন্তা করো না, এবার এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমাকে জমিদার সাহেবের বাড়ি গিয়ে এর একটা বিচার চাইতে হবে, এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। ভেবেছিলাম ঘরের ব্যাপার ঘরে মিটিয়ে নেব, কিন্তু এত বোঝানো সত্ত্বেও যখন কিছু হলো না, তখন আমাকে এই ব্যবস্থাই নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি সেটাই করো। এই শয়তানিটার জন্য আজকে আমার মাথার থেকে এতগুলো রক্ত বার হয়ে গেছে, কোন দিন আমাকে মেরেই ফেলবে। দেখো, তুমি তাড়াতাড়ি জমিদারের বাড়ি যাও, এর একটা বিচার চাইতে হবে। তুইও কি কম জিনিস নাকি? আজকে আমাকে কতগুলো কথা শুনিয়েছিস, তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব? আজকে আমিও চাইবো বিচার। অনেক হয়েছে বড় বউ, দয়া করে তোমরা দুজনে এবার চুপ করো, আমাকে যেতে দাও। এই বলে মৃণাল জমিদারের বাড়ি যাওয়ার জন্য রওনা হলো। জমিদার বাবুর কাছে এসে মৃণাল তার সমস্ত ঘটনা খুলে বলতে লাগলো। জমিদার বাবু, দয়া করে আমাকে একটা বিচার করে দিতে হবে। আমার দুই বউয়ের মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকে। ঝগড়া অশান্তি দিন দিন এত বেড়ে গেছে যে বাড়িতে এক দণ্ড থাকতে পারছি না। আমি আসলে দুই বউকে সমান চোখে দেখি, কিন্তু তা হলে হবে কি? কাজ নিয়ে ওদের যত ঝামেলা। আমি চাই আমার দুই বউ মিলেমিশে থাকুক, আপনি এর একটা মীমাংসা করে দিন। কি বলছিস তুই মৃণাল? এত ঝামেলা, যার কারণে নাকি বাড়িতে টেকা দেয়? ঠিক আছে, কাল সকালে তোদের বাড়িতে একটা মিটিং ডাকতে হবে, তুই পাড়ার কজনকে বলে রাখিস। ঠিক আছে জমিদার বাবু, তাই হবে, আপনি দয়া করে আসবেন। পরের দিন সকালে জমিদার বাবু ও পাড়ার কজন মিলে একটা বিচার সভা বসালেন। দেখো বোন সুষমা আর কমলা, তোমাদের নিত্যদিনের এই ঝগড়া অশান্তি মৃণালকে তো অতিষ্ঠ করেছে, এমনকি পাড়ার লোকেদেরও শান্তি ছিনিয়ে নিয়েছে। তাই তোমাদের এই ঝগড়া অশান্তি আর চলতে দেওয়া যাবে না। আচ্ছা বলো তো, তোমরা কেনই বা এত অশান্তি করো দুজনের মধ্যে? কি ঝামেলা আছে তোমাদের? তারপরে দুই বউ ও মৃণাল মিলে জমিদার বাবুকে সমস্ত ঘটনা বলতে থাকে। আচ্ছা ঠিক আছে, সমস্ত ঘটনাই তো শুনলাম, এইবার তোমরা বলো তো, আদৌ কি তোমরা মিলেমিশে সংসার করতে চাও? যাতে আর কোনো দিনও ঝগড়া অশান্তি না হয়, সেটা কি তোমরা মন থেকে চাও? তখন ছোট বউ সুষমা বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, আমি তো সেটাই চাই, মিলেমিশে একসাথে সংসার করতে। কিন্তু কেন জানি না দিদি আমার ওপর খালি কথা শোনায়। ও আচ্ছা, তাহলে আমি বুঝি চাই না মিলেমিশে থাকার? সব দোষ বুঝি আমারই? আমি সারাদিন রান্না বান্না করি, আমার তাতে কোনো নাম নেই। আমি দুটো কথা বেশি বলি বলে আমার যত দোষ। আমিও তো চাই নাকি সবাই মিলেমিশে থাকতে। জমিদার বাবু, আপনি উপায় বলুন, আপনি যা বলবেন সেটাই মেনে চলার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, তবে শোনো, তোমাদের যত সমস্যা একে অপরের কাজ নিয়ে আমি যা বুঝলাম, তাহলে তোমরা একটা কাজ করতে পারো। তোমরা যখন যা কাজ করবে দুজনে মিলেমিশে করবে। রান্না করার সময় দুজনে একসাথে করবে, ঘর মোছার সময় দুজনে একসাথে কাজ করবে। তাহলে একটা কাজ দুজনে ভাগযোগ করে করলে কোনো অশান্তি হবে না। এইভাবে তোমরা একটা মাস করে দেখো। আচ্ছা আচ্ছা জমিদার বাবু, আমরা তাই করার চেষ্টা করব। জমিদার বাবু, এত সুন্দর মীমাংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পর থেকে জমিদার বাবুর কথা মতো একটি কাজ দুজনা মিলে ভাগ করে করতে শুরু করে। ছোট বউ সুষমা যখন ঘর ঝাড় দেয়, বড় বউ কমলা তারপরে ঘরটা মুছে নেয়। এমনকি রান্না করার সময়ও বড় বউয়ের হাতে হাতে ছোট বউ অনেক কাজ করে দেয়। এর ফলে দুজনার সমস্ত কাজ খুব তাড়াতাড়ি হয়ে যেতে থাকে। দেখছো তো বড় গিন্নি, এখন কত সুন্দর তোমাদের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, দুজনা মিলে করছো বলে। এখন মনে হয় আমার সংসারে একটু শান্তি ফিরে এলো। চলো আমরা ভাত খেয়ে নিই।
এরপরে সুষমা আর কমলা সমস্ত কাজ ভাগযোগ করে করায় আর কোনো অশান্তি তাদের মধ্যে হতো না। তারপর থেকে তারা সুখে শান্তিতে জীবনযাপন করত। বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে লাইক দিতে ভুলো না।